চরিত্র সবাই রাজনৈতিক আলোচনা করবে, কিন্তু আমি বারবার সিঁদুরে মেঘ দেখছি, কারণ NH-12, আমি সেই ম্যাপটাও যদি চালানো যায় আরেকবার, NH-12 কেউ যদি চায় অবরুদ্ধ করে দিতে, মানে গলিগালা দিয়ে বলছি না, ট্রুপ মুভমেন্ট বন্ধ হয়ে যাবে ফোর্ট উইলিয়ামে যাওয়ার, এত প্লেন করে পাঠাতে হবে। ট্রেন যদি বন্ধ হয়ে যায়, মুর্শিদাবাদে কোনো এয়ারপোর্ট নেই, মানে আজ রাতে মুর্শিদাবাদ থেকে কাউকে যদি নিয়ে আসতে হয়, আমরা এখানে বড় বড় লেকচার দিচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় হাত তুলে দিয়েছেন, আজ রাতে অ্যাম্বুলেন্স যদি না হয় কাউকে পাস করতে দেবে না। পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এই এক গেম প্ল্যান হয়েছিল 1946-এ, এক গেম প্ল্যান হয়েছিল চিটাগংয়ে, এক গেম প্ল্যান হয়েছিল মানিকগঞ্জে। এভাবে এই পোগরম যেটাকে ইংরেজিতে বলে এবং বাংলাতে, এই গেম প্ল্যানটা যে তৈরি করার যে অভিসন্ধি, সেই অভিসন্ধিটা আবার যেন আমি বা আমরা দেখতে পাচ্ছি সিঁদুরে মেঘ। চিকেন স্নেকটা আসলে টার্গেট, এবং আমাদের বারবার মনে হচ্ছে যে এটা ল্যাবরেটরি টেস্ট করা হচ্ছে। অরিত্র, দেখুন, মার্জনা করবেন, আপনার প্রোগ্রামে একটা বড় ত্রুটি আমি লক্ষ্য করলাম। আপনি অনেকক্ষণ ধরেই সঞ্চালনা করলেন। আপনার আজকে অনুষ্ঠানের শুরুতেই যেটা করে দেওয়া উচিত ছিল সেটা হচ্ছে বাংলার ডিজিপি রাজীব কুমারের ইউপিআই অ্যাড্রেসটা একটু হেডলাইনে দিয়ে দেওয়া উচিত ছিল, যাতে দেশের মানুষ প্রত্যেকে 1 টাকা করে ওনাকে তেল ভরার দামটা দিতে পারে। আমার মনে হয় যে ওনার তেলের টাকাটা ফুরিয়ে গেছে। সল্টলেকে আসার তেলের টাকাটা ছিল, কিন্তু মুর্শিদাবাদে গাড়ি করে যাওয়ার তেলের টাকাটা ওনার নেই। সেই কারণে আমরা আবেদন করছি নাগরিকরা, রাজীব কুমারের গাড়ির তেলের টাকাটা তোলার ব্যবস্থা করুন, যাতে উনি এই আইপ্যাকের অফিস থেকে গাড়িটাকে ঘুরিয়ে নিয়ে উনি কোনো রকমভাবে মুর্শিদাবাদে যেতে পারেন। দ্বিতীয় কথাটা হচ্ছে, দেখুন, এর মধ্যে কোনো রাগঢাকের ব্যাপার নেই। এখানে একটা বড় প্যাটার্ন আপনি যদি লক্ষ্য করেন, একদম একটা বাংলাদেশ মডেল এখানে চলছে, এবং বাংলাদেশ থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ফান্ডিং আসছে, যাতে এই জায়গায় একটা বিশৃঙ্খলা তৈরি করা যায়। আপনি দেখুন, মাঝে মধ্যেই মুর্শিদাবাদের সেই সমস্ত জায়গা, যেই এলাকাগুলো বর্ডারের আশেপাশে রয়েছে, সেই জায়গাগুলোতে মাঝে মধ্যেই এরকমভাবে একটা বিক্ষোভ চাগড়া দিয়ে উঠছে। এবং আপনি প্যাটার্নটা লক্ষ্য করুন, বিক্ষোভ, ঘেরাও, এগুলো মানুষের অধিকার, মানুষের এটার একটা ফান্ডামেন্টাল রাইট, আমার প্রতিরোধ জানাতে পারি আমি। কিন্তু আপনি দেখুন যে এদের আক্রমণটা কিন্তু কতগুলো কমিউনিকেশন চ্যানেলের মধ্যে দিয়ে হচ্ছে। প্রথম তারা আগে দাবি করছে ইন্টারনেটটা ওখানে বন্ধ করো, তারপরে দেখুন পুলিশকে দিয়ে নিউজ রিপোর্টার এদেরকে ওখান থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করছে, তারপরে এরা রেল লাইনকে অবরোধ করছে। এদের রেল লাইন অবরোধটা কিন্তু একটা তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ বার্তা। তার কারণ যোগাযোগ ব্যবস্থা যদি বন্ধ হয়ে যায়, বিদ্যুৎ যদি বন্ধ হয়ে যায়, রাস্তা যদি বন্ধ হয়ে যায়, তাহলে রাজনৈতিকভাবে সেই জায়গাটা বিচ্ছিন্ন হয়ে যাবে। এবং এই প্যাটার্নটা আপনি কিছুদিন আগে ওই হরগোবিন্দ দাস, তারপরে শামশেরগঞ্জ, তারপরে হুগলির চাপাদানি নাকি, আপনি দেখুন একটা কমন প্যাটার্ন। প্রথমে আগে রেল অবরোধ, তারপর সেখান থেকে কোথাও একটা আগুন জ্বালিয়ে দেওয়া, ইন্টারনেট বন্ধ, খবরের লোকেদেরকে মেরে পিটিয়ে হুমকি হুঁশিয়ারি দিয়ে ভাগিয়ে দেওয়া, এবং তারপর সেখান থেকে একটা দাঙ্গার একটা মোড়ক নেওয়া। আসলে দাঙ্গা না, এটাকে ভারত ভাগ করবার ছক। এবং আমি আপনাকে স্পষ্ট বলছি, আপনার হয়তো আপত্তি থাকতে পারে যে ইসলাম শব্দটা ইউজ করা নিয়ে। আমি মনে করছি মমতা বন্দ্যোপাধ্যায় এর জন্য 100% দায়ী। তার কারণটা কি? তিনি বাংলার মুসলিমদের সাথে প্রতারণা করে তাদের মধ্যে ক্ষোভটা তৈরি করেছেন। আজকে যে মুসলমানরা ভোট দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, তারা কিছু পাননি, তারা শিক্ষা পাননি, সুচিকিৎসা পাননি, চাকরি পাননি, ওবিসিতে অধিকাংশ জায়গায় সরকারি পোস্ট ফাঁকা। আজ পর্যন্ত একজন চিফ সেক্রেটারি বা ডিজিপির নাম বলতে পারবেন যিনি মুসলিম? আসলে মুসলমানদেরকে বোকা বানানো হয়েছে। সেই জায়গা থেকে সেই ক্ষোভটা আজকে জাতি বিরোধী ক্ষোভ হয়ে দাঁড়িয়েছে। এবং আমি একটা কথা স্পষ্ট বলে দিতে চাই যে মুসলিম মাত্রই খারাপ এটা নয়। আমার মুখে যদি মুসলমান শব্দটা বেরিয়ে আসে, তার মানে আমি জাতিবিদ্বেষী নই। কিন্তু বাংলাদেশ থেকে একটা বড় অঙ্কের মুসলিম পপুলেশন, আমার এখানকার ভারতীয় মুসলিম যারা ভারতীয় জাতীয়তাবাদী মুসলমান, তাদের মধ্যে বিষ ঢোকাচ্ছে, তাদের মধ্যে ভারত বিদ্বেষী একটা মনোভাব তৈরি করছে, এবং তাদের দলে টানবার চেষ্টা করছে একটা ধর্মের অজুহাত দিয়ে। আমি ভারতপন্থী সমস্ত মুসলমানদেরকে অনুরোধ করব যে আপনারা এই ফাঁদে পা দেবেন না, এটা একটা বড় চক্রান্ত। আমি একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে শেষ করব যে আমরা শুধু ভাবছি এটা মুর্শিদাবাদের ছক, এটা নয়। আপনাকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি, যেটা খবরের কাগজে খুব একটা আসেনি। 2024 সালে যখন আরজিকর মুভমেন্ট একটা ম্যাসিভ জায়গায় হচ্ছে, তার ঠিক পরে অক্টোবর 2024, আপনি কাগজ মিলিয়ে নেবেন, অর্ডার কপি আমার কাছে রয়েছে, 9 জন গ্রেফতার হয়েছিল। ত্রিধারা সম্মেলনী পুজোর সামনে আরজিকর রিলেটেড ম্যাটারে একটা বিক্ষোভ প্রদর্শনী হয়েছিল, মানুষজন করেছিলেন, তখন একটা ভায়োলেন্ট পরিস্থিতি, সেখানে 9 জন গ্রেফতার হয়েছিল। একজন তার মধ্যে বামপন্থী একটা ছাত্র, তার নাম ছিল আইসার রহমান, কিন্তু সে যখন গ্রেফতার হয় তখন সে তার নামটা লিখলো সাগনিক। তারপরে সেই ব্যক্তি যখন মেডিকেল টেস্ট হলো, সেখানেও তার নামটা দিল সাগনিক, সব ডকুমেন্ট আছে।
তারপরে অর্ডার কপি আপনি দেখবেন, সেখানে যখন তার বেল পিটিশন করলেন সম্ভবত বিকাশ রঞ্জন ভট্টাচার্যের টিম, সেখানে একটা এফিডেভিট জমা পড়ে গেল আস্তে আড়াল করে, যেখানে বলে দিল আইসার রহমান এলায়েস সাগনিক, মানে আইসার রহমানই আসলে সাগনিক। অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আপনাকে মাথায় রাখতে হবে যে আমি একজন মুসলিম নাগরিক, আমার যদি বিক্ষোভ দেখানোর হয়, আমি বেশ করেছি আরজি করে, আমি যদি মনে করে থাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করব, আমি হিন্দু না মুসলমান শিখ জৈন এটা আমার ম্যাটার নয়, কিন্তু তাকে কেন এই ধর্মান্তরিতকরণ একটা নাটক করতে হলো, এই প্রশ্নটা কিন্তু চাপা পড়ে যাচ্ছে। অনেকগুলো প্রশ্নই থাকে, কিন্তু সেগুলো নিয়ে আমি just কথা একটা লাইনে শেষ করে দেবো। বলা যায় না, খুব বেশি বলা যায় না, ভবিষ্যৎ বলবে হয়তো। যেভাবে আমি এখনো বলি, মানে কিছু কিছু জিনিস মাকু শেকু ন্যারেটিভের বাইরে বেরোতে হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।